আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকেই আপনারা বলেন যে ক্যামেরার সামনে গেলে কিছু মনে থাকে না, কিভাবে ক্যামেরার সামনে কথা বলবো। তাদের জন্য আসলে আজকের এই ভিডিওটা। অনেকেই আছেন যারা মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড করেন অথবা কম্পিউটার দিয়ে স্ক্রিন রেকর্ড করে যখন ভিডিও তৈরি করেন তখন ঠিকই কথা বলতে পারেন, কিন্তু যখন সামনে ক্যামেরা পাঠায় দেন তখন আর কোনো কথা বলতে পারেন না। এই যে সমস্যাটা রয়েছে এটা কেন হয় বা এটার সমাধান কি সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, যারা নতুন করে ইউটিউবে আসছেন বা আমিও যখন নতুন করে ইউটিউবে আসছিলাম তখনও আমি কিন্তু ক্যামেরার সামনে গিয়ে কথা বলতে পারতাম না। যদি আপনার এরকম সমস্যা হয়ে থাকে বা অনেকেই আছেন যে ক্যামেরার সামনে গেলে কিছু মনে থাকে না, কোন বিষয়ে যে কথা বলতে চাইছিলেন এগুলো টোটালি ভুলে যান, সেক্ষেত্রে কয়েকটা টিপস আপনাদেরকে দিব। এই বিষয়গুলো সবসময় আপনারা খেয়াল রাখবেন, তাহলে আশা করতেছি আপনাদের এই সমস্যাটা আর হবে না। দেখুন, প্রথমত যে সমস্যাটা হয় সেটা হলো ক্যামেরার সামনে গেলে কিছু মনে থাকে না, যে আমি কোন বিষয়ে কথা বলবো বা কোনটার পরে কোনটার ধারাবাহিকভাবে কথা বলবো, এই জিনিসটা মনে থাকে না। এইটার প্রধানত যে কারণটা রয়েছে সেটা হলো আপনি যদি মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করেন তাহলে আপনি কি করবেন, এই জিনিসটা খাতায় লিখে রাখবেন যে আপনি কোনটার পরে কোনটা, কোন টপিকের পরে কোন টপিক কথা বলবেন, এগুলো শর্ট আকারে আপনি খাতায় লিখে ফেলবেন। যে কোনো একটা নোট করে লিখে ফেলবেন, লিখে ফেলার পরে আপনি খাতাটা পাশে রাখলেন, রাখার পরে একটা বিষয়ে কথা বললেন, কথা বলার পরে এরপরে কোনটা সেটা আপনি একটু খাতাটা উঠায় দেখে নিলেন যে এরপরে এইটা, তারপরে মিডিলের যে অংশটুকু থেকে যাচ্ছে যে একটা থেকে আরেকটা আপনি দেখে নিচ্ছেন, ওই অংশটা এডিট করার সময় আপনি কেটে বাদ দিলেন। এভাবে আপনি ধারাবাহিকভাবে ওই খাতা দেখবেন, একটা পয়েন্ট শেষ হওয়ার পরে আবারও খাতা দেখবেন, দেখার পরে আপনি আবারও ভিডিও তৈরি করবেন। এভাবে কিন্তু সম্ভব। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনি একটা মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করেন, আপনার কাছে যদি আরেকটা মোবাইল থাকে, অথবা যদি আপনি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করেন আপনার কাছে মোবাইল থাকে, তাইলে আপনি এই জিনিসটা খাতায় কষ্ট করে না লিখে আপনি চাইলে মোবাইলে লিখে রাখতে পারেন। সেক্ষেত্রে যখন একটা বিষয় কথা বলা শেষ হয়ে যাচ্ছে অথবা আপনি বুঝতেছেন না যে এখন কি বলবো, তখন আপনি মোবাইল সরাসরি বের করে আপনি দেখে নিতে পারবেন যে এখন আপনি কোন বিষয়ে কথা বলবেন। তাইলে আপনি কিন্তু সহজে কন্টিনিউভাবে কথা বলে যেতে পারবেন। এবং অবশ্যই যে কোনো একটা ভিডিও তৈরি করার আগে আপনি এই জিনিসটা আরও দুই একবার রিহার্সাল দিবেন যে আপনি আসলে কি বলবেন ভিডিওর ভিতরে। এইটা আপনি নিজে নিজে মনে মনে আপনি কিন্তু এটা বলতে থাকবেন, অথবা আপনি চলে আসবেন ফাঁকা কোনো একটা জায়গা, আসার পরে আপনি নিজে নিজেই রিহার্সাল দিবেন যে আমি কিভাবে কথা বলবো বা কোনটার পরে কি বলবো। আমি নিজে এখনও করি এই জিনিসটা। একটা ভিডিও তৈরি করার আগে আমি যখন ভিডিও শ্যুট করার জন্য রেডি হতে থাকি তখন কিন্তু আমি এটা কন্টিনিউভাবে বলতে থাকি যে আমি ভিডিওর ভিতর কী বলবো। আমি মনে করি যে এখন আমি ভিডিও শ্যুট করতেছি। সেক্ষেত্রে আপনি যখন রিহার্সাল করবেন তখন এই জিনিসটা আপনার ইজি হয়ে যাবে, এবং যখন দেখবেন যে আপনি বেটার একটা রেজাল্ট পাচ্ছেন, কন্টিনিউভাবে আপনি ধারাবাহিকভাবে বলে যেতে পারতেছেন, তখন আপনি চাইলে ওই জিনিসটা একটা শর্ট নোট করে রাখতে পারেন, যেন ভিডিও করার সময় ক্যামেরার সামনে যে জিনিসটা আবার ভুলে না যান। আর একদম নতুন করে যারা ইউটিউবিং শুরু করছেন, প্রথম পর্যায়ে যারা ইউটিউব আসছেন, তাদের ক্ষেত্রে এটা হবে। কথা বলতে গেলে কথা বেঁধে যাবে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। এটাতে মন খারাপ করলে হবে না। এটা ধীরে ধীরে যখন আপনি কন্টিনিউ ভিডিও তৈরি করতে থাকবেন তখন দেখবেন এরকম হবে। যখন আমি 5-7 দিন ভিডিও আপলোড করা বন্ধ করে দিই, ক্যামেরার সামনে আসি না, তখন 5-6 দিন পরে যখন আমি ক্যামেরার সামনে আসি তখনও আমার কাছে জড়তা চলে আসে, গালের ভিতরে কথা বেঁধে যেতে লাগে। সো কন্টিনিউ যখন আপনি ভিডিও তৈরি করতে থাকবেন তখন এই জিনিসটা আপনার থাকবে না, এই হেজিটেশনটা আপনার কিন্তু দূর হয়ে যাবে। এভাবে মূলত আপনারা ক্যামেরার সামনে কথা বলবেন, এবং আশা করতেছি এই বিষয়গুলো খেয়াল করলে আপনাদের ক্যামেরার সামনে কথা বলতে আর কোনো সমস্যা হবে না। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার ফ্রেন্ডে দেখার সুযোগ করে দিবেন। আর আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পারলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।